আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সৈয়দা দিনারের পারভীন। দীর্ঘ ৬ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে সিলেটের পাথর কোয়ারিগুলো। শ্রমিক ও ব্যবসায়ীদের করা রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের নির্দেশ দিয়েছে। এর মধ্যে জাফলংয়ের ব্যাপারে গত ২২শে অক্টোবর, বিছনাকান্দির ব্যাপারে ১১ই নভেম্বর ও ভোলাগঞ্জের ব্যাপারে ১৪ই নভেম্বরে পাথর উত্তোলনের নির্দেশনা দেন হাইকোর্ট। জানা গেছে, দীর্ঘ ৬ বছর ধরে বন্ধ রয়েছে সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি সহ অন্যান্য পাথর কোয়ারি। এসব কোয়ারি বন্ধ থাকায় দুর্বিষহ দিন কাটাচ্ছে কোয়ারি সংশ্লিষ্ট কয়েক লক্ষাধিক মানুষ। সিলেটের কয়েকটি এলাকায় স্থানীয় অর্থনীতির মজুত ভিত্তির হচ্ছে পাথরের কোয়ারি। এবার সেই কোয়ারিগুলো থেকে পরিবেশসম্মতভাবে পাথর উত্তোলনের সুযোগ করে দেওয়া জরুরি বলে মনে করেছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কোয়ারি চালু হলে লাখো শ্রমিক ফিরবে তাদের কর্মে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এমন কারণে কোয়ারি বন্ধ থাকলেও ব্যবসায়ীদের দাবি ৩ কোয়ারি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হাইকোর্টে আদেশ দিয়েছে। আদেশ কার্যকরের প্রশাসনের দ্বারস্থ হয়েছে তারা। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতি বছর উজানের ঢলে নেমে আসা বালু পাথর নব্যতা হারাচ্ছে নদীগুলো। সিলেটকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করতে বালু পাথর উত্তোলন প্রয়োজন। আর প্রশাসন বলছে, আদালতে সার্টিফাইড কপি আসলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানযোগে সিলেটে পৌঁছেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ সকাল ৮টার দিকে বিমানযোগে ঢাকা থেকে সিলেট আসছেন তিনি। পরে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। নগরের সুবিধাবাজারস্থ খানস প্যালেসে সিলেটের হাওরে মৎস্য সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞার সময় নির্ধারণের জন্য হ্যাক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। কার্যক্রম শেষে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি। বিজিপি ৪৮ ব্যাটালিয়ন শ্রীপুর, তমাবিল, সোনারহাট, প্রতাপপুর, পাঞ্চমাইল, উৎমা, মিনাটিলা, কালাইগাড়, কালাসাদেক ও বাংলাবাজার বিওপির সদস্যরা গত দুদিন সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। এছাড়া অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যাহত নৌকাও জব্দ করেছে বিজিপি। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজার মূল্য ১,৬৫,৯,৫০০ টাকা। আন্তর্জাতিক দায়মুক্ত অবসান দিবস আজ। সারা বিশ্বে জোরপূর্বক চুপ করিয়ে দেওয়া শিল্পী, সাংবাদিক, সংগীতজ্ঞ এবং লেখকদের জন্য ন্যায় বিচার দাবি করে এই দিবস ২০১১ সালের ১৩ই নভেম্বর তারিখে এই দিবস প্রথম সূচনা করেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে যাওয়া সংস্থা ইন্টারন্যাশনাল ফ্রিডম অব এক্সপ্রেশন এক্সচেঞ্জ। শিক্ষার্থীদের মধ্যে অর্থ সঞ্চয় এবং ব্যাংকিং লেনদেনের আগ্রহী করে তোলার জন্য লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আর সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর আলমগীর। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ২ শতাধিক ব্যক্তির উপস্থিতি ছিল। জেলার ব্যাংক ব্যবস্থাপক সমিতি ও ব্যাংকের অ্যাসোসিয়েশনের যৌথভাবে এর আয়োজন করে। জনবান্ধব অটোমেটিক ভূমি সেবা নিশ্চিত করে সরকার শীঘ্রই সারা দেশে ৫টি সফটওয়্যার সংস্করণ চালু করেছে। মৌলভীবাজার জেলা ভূমি অধিদপ্তর যারা এই সেবা চালু হলে মিউটেশন, ই-পর্চা, ডিএলআরএম, ভূমি উন্নয়ন কর, ভূমি প্রশাসন ব্যবস্থা ও ল্যান্ড সার্ভিস গেটওয়েজ অন্যান্য সেবায় নতুন মাত্রা যোগ হবে। এই কার্যক্রমের বিভাগীয় পর্যায়ে রাজস্ব শাখার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং জেলা পর্যায়ে রাজস্ব শাখার অতিরিক্ত জেলা প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে উপজেলা ভূমি অফিসারের সরকারি কমিশনারদের মাধ্যমে তা বাস্তবায়নের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাস্তবায়নে আগামী ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত হোল্ডিং, ডাটা এন্ট্রিকরণ সহ যাচাই বাছাই কারণের কাজ শুরু হচ্ছে। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় কমছে সবজির দাম কমছে পেঁয়াজ, মুরগিরও। তবে আলু এবং এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। গতকাল সিলেটের বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। কৃষকদের শীতকালীন সবজি বাজারে আসায় সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়ে এই দাম কমতে শুরু করছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ৩ সপ্তাহ আগে ২৩০ থেকে ২৪০ টাকায় বিক্রি হওয়া শিম গতকাল ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতিটি ফুলকপি, বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, কাঁচামরিচের কেজি ১০০ থেকে ৪০ থেকে ১৬০ টাকা, মূলা ৫০ থেকে ৬০ টাকা, শালগম ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা ও লাউ ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি ও শাকের দাম স্থিতিশীল রয়েছে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১৫ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৩ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়। আল্লাহ হাফেজ।